দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুময় সৈকত, অর্থাৎ ডি নদীর সৈকত, স্যান্ড বলতে বালি, ডি নদীর বালি, চর এরকম বোঝানো হয়েছে। কবিতার নাম লেখা হয়েছে 1850 সালে। চার্লস কিংসলেই হচ্ছে এই কবিতাটির লেখক, ইংল্যান্ডের কবি। ওনার জীবনী হচ্ছে 1819 থেকে 1875 সাল। ও মেরি, এই জায়গায় স্পিকার অথবা মেরির মা, মেরি একটা মেয়ের নাম, মেরিকে বলছে ও মেরি, ডেকে বলছে ও মেরি গো, ও মেরি যাও অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, এবং গবাদি পশু যেমন গরু, ছাগল বা ভেড়া এরকম গবাদি পশুকে ডেকে আনতে বলছে। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, এবং গবাদি পশুকে ডেকে আনো, পশুগুলোকে ডেকে আনো বাড়িতে। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, একই কথা বারবার বলছে কবি যে গবাদি পশুকে বাড়িতে ডেকে আনতে বলছে। অ্যাক্রস দি সেন্টস অফ ডি, ডি নদীর বালুচরের ওপাশ থেকে, অ্যাক্রস মানে ওপাশ, ওপার, ওপার থেকে আর কি, অর্থাৎ ডি নদীর বালুচরের ওপার থেকে ডেকে আনতে বলছে গরু অর্থাৎ গবাদি পশুগুলোকে। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ উইল্ড, পশ্চিমাঞ্চলের বাতাস ছিল হিংস্র, উইল্ড বলতে বন্য বা হিংস্র ছিল। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং সেটা ফেনায় আর্দ্র বা ভেজা ছিল বাতাস, সমুদ্রের ফেনায়। অ্যান্ড অল অ্যালন ওয়েন শি, এবং এই পশুগুলোকে অর্থাৎ গবাদি পশুগুলোকে ডেকে আনতে সে একাই এইরকম চলে যায়, একাই চলে যায় ডি নদীর সেই বালুচরের ওপারে পশুগুলোকে ডেকে আনতে সে একাই চলে যায়। দ্য ওয়েস্টার্ন উইন্ড, এই পশ্চিমাঞ্চলের টাইড বলতে বুঝাইছে আমরা জানি যে স্রোত অথবা জোয়ার, পশ্চিমাঞ্চলের জোয়ার। ক্রিপ্ট আপ মানে হামাগুড়ি দিয়ে আসে অ্যালং দি সেন্ট, এই বালুময় সৈকতে, অর্থাৎ এই ডি নদীর বালুচরে পশ্চিমাঞ্চলের জোয়ার হামাগুড়ি দিয়ে ওঠে, অর্থাৎ ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জোয়ার ডি নদীর বালুচরে আসে। অ্যান্ড ওভার দ্য সেন্ট, এবং বালুর উপরে উঠতেই থাকে, উপরে উঠতেই থাকে, বাড়তেই থাকে জোয়ার। অ্যান্ড রাউন্ড দ্য সেন্ট, এবং এই বালির উপরে এই জোয়ার ঘুরতেই থাকে, ঘূর্ণময় অবস্থায় থাকে, পানি ঘুরতেই থাকে এরকম। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ দিয়া দেখা যায়। দ্য রুলিং মিস্ট মানে হচ্ছে ঘন, রুলিং বলতে যে ঘন বুঝাইছে, মিস্ট মানে কুয়াশা, ঘন কুয়াশা কেম ডাউন নেমে এসেছিল। অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এবং ওই জায়গাটাকে ঢেকে ফেলেছিল। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং সে কখনোই আর বাড়ি ফিরে আসে নাই। ওহ ইজ ইট উইট, ওহ এটা কি আগাছা নাকি শ্যাওলা, অর ফিশ নাকি মাছ, অর ফ্লাটিং হিয়ার নাকি ভাসমান চুল, আর ট্রিজ অফ গোল্ডেন হিয়ার, এটা হচ্ছে সোনালি চুলের একটা গুচ্ছ। আর ড্রাউন্ড মেইডেন্স হিয়ার, ডুবে যাওয়া অর্থাৎ কোনো ডুবে যাওয়া কুমারী মেয়ের চুল। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রের জালের মধ্যে আর কি, সমুদ্রের মধ্যে যে জেলেরা জাল ফালায় এই জালের মধ্যে। ওয়াজ নেভার সেলমন ইয়ার দ্যাট শোন সো ফার, এখনো পর্যন্ত সেলমন যে একটা হচ্ছে, সেলমন হচ্ছে একটা মাছের নাম, তো সেলমনও এখনো পর্যন্ত এতটা সুন্দর চিকচিক করে নাই, এতটা চিকচাক ছিল না আর কি, সেলমন মাছও যতটা চিকচাক করছিল এই চুল আর কি। অ্যামং দি স্ট্রেক্স অফ ডি নদীর এই জলের মধ্যে যে লাঠি, যার মধ্যে লাঠি অর্থাৎ খুঁটি, যার মধ্যে জাল বাঁধা রয়েছে এর মধ্যে আর কি। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রুলিং ফোম, দে রোড তারা কি করেছিল, নৌকা দিয়ে এনেছিল হার তাকে, ইন অ্যাক্রস দ্য রুলিং ফোম মানে এই যেই ঘন যেই ফেনার মধ্য দিয়া তারা তাকে নৌকা দিয়ে এনেছিল। দ্য ক্রাউলিং ফোম মানে হচ্ছে যে নিষ্ঠুর হামাগুড়ি দিয়ে যেই ফেনার মধ্য দিয়া তাকে এনেছিল। দ্য ক্রুয়েল হাংরি ফোম, নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনার মধ্য দিয়া তারা তাকে নৌকা দিয়ে এনেছিল। টু হার গ্রেভ, তার সমাধিতে, বিসাইড দ্য সি, সমুদ্রের পাশে অর্থাৎ সমুদ্রের তীরে
তাকে এনেছিল, যেখানে তারা তাকে এনে গ্রেপ দিয়েছিল, অর্থাৎ কবর দিয়েছিল। এই মাঝিরা আর কি, নৌকা যারা চালান মাঝিরা তাকে পেয়ে তাকে নৌকা দিয়ে সেই সমুদ্রের তীরে এনেছিল। বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটল হোম। এখনো পর্যন্ত মাঝিরা তার ডাক শোনে, যে গরুগুলাকে বাড়ি নিয়ে আসে, এরকম ডাক এখনো পর্যন্ত তার কণ্ঠ, তার ডাক মাঝিরা শুনতে পায়। অ্যাক্রস দ্য সেন্টস অফ ডি নদীর ওপার থেকে, অর্থাৎ ডি নদীর ওপার থেকে, ওই পার থেকে এই মাঝিরা এই ওহ মেরি অর্থাৎ মেরির কণ্ঠস্বর শুনতে পায়, তার ডাক শুনতে পায়।